সঞ্জয় ফাঁসির আর্জি আজকে হাইকোর্টের রাজ্য এবং সিবিআইয়ের করা জোড়া মামলার শুনানি রয়েছে। গতকালই কোর্টের নির্দেশে রাজ্যের মামলার যে নথি সেই নথি সঞ্জয় রায়ের কাছে পৌঁছে গিয়েছে। আজকে শুনানির আগে সঞ্জয়কে মামলা সম্পর্কে জানাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে মামলার নথি পাঠানো হয়। অন্যদিকে ওকালতনামা ফাইল করেছে নির্যাতিতার পরিবারও। আজকে জোড়া মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। রাজ্য এবং সিবিআইয়ের করা যে মামলা সেই দুই মামলার শুনানি আজকে রয়েছে এবং আদালতের যে নির্দেশ ছিল সেই নির্দেশে রাজ্যের মামলার নথি সঞ্জয়ের কাছে পৌঁছে গিয়েছে। তাকে এই মামলা সম্পর্কে জানাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে মামলার নথি পাঠানো হয়েছে। আর ওকালতনামা ফাইল করেছে নির্যাতিতার পরিবার এবং রাজ্য সিবিআইয়ের দায়ের করা মামলায় নির্যাতিতার পরিবারের ঠিক কী অবস্থান থাকবে সেই বিষয় নিয়েও নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তা জানানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশু, সব মিলিয়ে আজকে জোড়া মামলা রয়েছে, একদিকে রাজ্যের মামলা অন্যদিকে সিবিআইয়ের মামলা। সঞ্জয়ের সর্বোচ্চ ফাঁসির আর্জি তারা জানাচ্ছেন। নির্যাতিতার পরিবারের অবস্থান সেই সম্পর্কেও আজকে জানা যাবে বলে মনে করা হচ্ছে, জানা যেতে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি জানতে পারা যাচ্ছে আর কি আপডেট রয়েছে? দেখো, সেটা হচ্ছে আজকের কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে দুটি মামলা একত্রিতভাবে শুনানি হবে। একটা হচ্ছে রাজ্যের দায়ের করা মামলা এবং দ্বিতীয়টি হচ্ছে সিবিআই এর দায়ের করা মামলা। সেই দুটি মামলা একত্রিত হবে। প্রশ্ন হচ্ছে প্রথমত যে রাজ্যের মামলাটি আদৌ এখতিয়ার বা গ্রহণযোগ্য কিনা, আর দুই হচ্ছে সিবিআই এর মামলাটি। সিবিআই তারা অলরেডি তারা ফাঁসির যে মামলা দায়ের করেছে, আর এই মামলায় প্রত্যেকের পক্ষ থেকে তারা আইনজীবীরা থাকবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে গত পরশুদিন কালকে কিন্তু সঞ্জয়ের কাছে নথি পৌঁছে দিয়েছে রাজ্যের প্রতিনিধি গিয়ে জেলে, অর্থাৎ সংশোধনাগারে গিয়ে তিনি সেটা গ্রহণ করেছেন এবং তিনি তার আইনজীবীরা সওয়াল করবেন। অন্যদিকে ভিকটিম ফ্যামিলি অর্থাৎ আরজিকরের নিহতের বাবা মা তারা ওয়াকালতনামা ফাইল করেছে। অর্থাৎ ওয়াকালতনামা হচ্ছে এটাই যে তাদের হয়ে কোন আইনজীবীকে অধিকার দেওয়া হলো সাইন করার জন্য এবং অ্যাপিয়ার করার জন্য, সেই পার্টটা তারা সম্পন্ন করেছে। সুতরাং আজই তাদের তরফ থেকেও কিন্তু আইনজীবী থাকবে এমনটা আশা করা যাচ্ছে। সকাল 10:30টার সময় এই মামলা শুনানি হবে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই জায়গা থেকে আরো একটা বিষয় যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা সিবিআই চাইছে কেন? তাদের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদনে ঠিক কি বলা হচ্ছে? এবং আমরা দেখেছি যে এর আগেও কিন্তু সিবিআই বারবার সিবিআই সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আবেদনই জানিয়েছে। সেক্ষেত্রে তাদের আবেদনের ঠিক ভিত্তি কি, বক্তব্য কি রয়েছে তাদের আবেদনে, সে বিষয়ে একটুখানি জানতে চাইব অর্ণবাংশু। নিরঞ্জন, অবশ্যই সিবিআই দ্বারা যেদিনকে কনভিকশন হয় অর্থাৎ সাজা ঘোষণা হয় সেদিনও পাবলিক প্রসিকিউটর তিনি চেয়েছিলেন যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসাবে গণ্য করা হোক এটিকে, আর সঞ্জয়কে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আদালত সেটা কিন্তু গণ্য করেনি, তার কারণ আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। সুতরাং সিবিআই তারা প্রথম থেকেই চাইছে। এবার হাইকোর্টে তারা মামলা করে তারা কি বলছে, তাদের বক্তব্য হচ্ছে এটাই যে এই ঘটনা সারা বিশ্বের কাছে আমাদের দেশ সম্পর্কে একটা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। এহেন অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে কিন্তু একটা ভুল বার্তা যাবে নইলে। আর দ্বিতীয়ত, কর্মস্থলে একজন ডাক্তারের সঙ্গে এমন অপরাধ সংঘটিত করেছে কলকাতা পুলিশের একজন সদস্য অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, যার দায়িত্ব ছিল রোগী কল্যাণ হিসেবে কাজ করা অর্থাৎ ওয়েলফেয়ার হিসেবে কাজ করা। কিন্তু এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস দেখা উচিত। তা না হলে কিন্তু সহানুভূতি দেখালে কিন্তু অপরাধের জন্য মৃত্যুদণ্ডের প্রাপ্য এটা, আর অন্য অপরাধীরা কিন্তু এটা অ্যাক্সেস পেয়ে যাবে, তারা ভাববে অন্য কিছু দিক অ্যাঙ্গেল ভাবে। আর নৃশংস জঘন্য অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তি না দিলে অপরাধীর একটা বিরূপ প্রতিক্রিয়া যাবে, সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া যাবে। মানুষকে আমাদের বার্তা দিতে হবে যে আমরা তাদের পাশে আছি, যারা পড়াশোনা করছে তাদের বার্তা দিতে হবে, সেই কারণে তারা চাইছেন। কিন্তু বিষয় হচ্ছে যে সিবিআই মামলাটি তাদের করার অ্যাক্সেস রয়েছে, কারণ তারা হচ্ছে প্রসিকিউশন পার্টি। কিন্তু রাজ্যেও যে আবেদন করেছে সে আবেদনেও কিন্তু একই রকম বক্তব্য তাদেরও রয়েছে। দুটো আবেদনই প্রায় এক সমান্তরাল লেখায় হাঁটছে। কিন্তু বিষয় হচ্ছে রাজ্যের এই করা মামলার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে সিবিআই, প্রশ্ন তুলেছে কোর্ট। আদালতের বক্তব্য ছিল যে এই সমস্ত ক্ষেত্রে তিনটে পার্টি মূলত আপিল করতে পারে। এক হচ্ছে প্রসিকিউশন পার্টি অর্থাৎ সিবিআই, দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি অর্থাৎ ভিকটিম, আর তৃতীয় হচ্ছে যে কনভিক্টেড সে আপিল করতে পারে। কিন্তু স্টেটে কতটা স্কোপ আছে সেটা নিয়ে কিন্তু আজকে একটা সওয়াল হবে। আর অন্যদিকে সিবিআই এর মামলাটি কিন্তু ফাইল হয়েছে, দুটো একত্রিত সওয়াল শুনানি হবে আজ কলকাতা হাইকোর্টে। অর্ণবাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জয় রায়ের কেন সর্বোচ্চ সাজা সিবিআই চাইছে সেই নিয়ে সিবিআইয়ের যে আবেদন, সেই আবেদনে যেটা সিবিআইয়ের তরফ থেকে বলা হচ্ছে, কর্মস্থলে ডাক্তারকে ধর্ষণ খুন আইন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। সঞ্জয়ের ফাঁসির আর্জি হাইকোর্টে সিবিআইয়ের আবেদনে এমনটাই বলা হয়েছে। গোটা বিশ্বের কাছে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে
সিবিআই বলছে গোটা বিশ্বের কাছে এই ঘটনা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। অপরাধী একজন সিভিক ভলান্টিয়ার, এটা বিরলতম ঘটনা। সিবিআই এর এই আবেদনে বলা হয়েছে এটা বিরলতম ঘটনা, কঠোর শাস্তি না হলে বাকি নির্যাতিতাদের উপর বিরূপ প্রভাব পড়বে। নিম্ন আদালতের পর্যবেক্ষণে বর্বরতা এবং নৃশংসতা প্রমাণিত। হাইকোর্টের সিবিআই এর আবেদন বিরলের মধ্যে বিরলতম না হলে আইনের ভুল ব্যাখ্যা হবে। একদিকে যেরকম সিবিআই এর এই আবেদন রয়েছে এবং আজকে সিবিআই এর মামলার শুনানি রয়েছে, অন্যদিকে রাজ্যের মামলার শুনানিও কিন্তু আজকে হাইকোর্টে রয়েছে, যেখানে সঞ্জয়ের ফাঁসির আর্জিতে হাইকোর্টে রাজ্যের তরফ থেকেও আবেদন জানানো হয়েছে। রাজ্যের আবেদন কি, আমরা এই বিষয় নিয়েও তথ্য নেব। অর্ণবাংশু রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশু, সিবিআই এর আবেদন আমরা দেখলাম, রাজ্যের তরফ থেকেও সেই একই সঞ্জয় রায়ের ফাঁসির সাজা চেয়েই আবেদন জানিয়ে নেওয়া হয়েছে, যার আজকে শুনানিও রয়েছে। রাজ্যের আবেদনে কি বলা হচ্ছে? দেখো নীলাঞ্জন, সেটা হচ্ছে সিবিআই রাজ্যের আবেদন কোথাও গিয়ে একটা জায়গায় মিল হচ্ছে যে সমাজে একটা বার্তা দেওয়া এবং মনোবল তৈরি করা বা গভীর করা, মানুষের মনোবলকে আরো বাড়াতে হবে। রাজ্যের বক্তব্য হচ্ছে এটাই যে এই ঘটনা গোটা সমাজ স্তম্ভিত, যেখানে সাজা ঘটানোর সময় আদালত নম্র দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, যার ফলে ন্যায় বিচার দিনের আলো দেখতে পায়নি। পোস্টমর্টম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট সবটাই প্রমাণ করছে আক্রমণের বর্বরতাকে। আর উজ্জ্বল সম্ভাবনার সাথে জীবন হারানো কেবল একটি নৈতিক ট্র্যাজেডি নয়, বরং একটা সম্ভব ক্ষতি বা জাতির ক্ষতি একটা। আদালতকে অবশ্যই এই ক্ষতি গুরুত্ব বিবেচনা করতে হবে, কারণ সমাজে মানুষের জীবন এবং মূল্যকে প্রতিফলন করে। আর তৃতীয়ত, রাজ্যে যেটা যুক্তি সব থেকে বড়, যে তদন্তভার আমরা হস্তান্তর হয়েছে, অর্থাৎ রাজ্যের হাত থেকে সিবিআই হাতে গেছে, কিন্তু তার মানেই এটা নয় যে রাজ্যের দায়িত্ব শেষ হয়ে যায়, কারণ রাজ্য একটি রাষ্ট্র। মানুষের ভালোটা দেখা রাজ্যের দায়িত্বের মধ্যেই পড়ে, আইন শৃঙ্খলা রাজ্যের দায়িত্বের মধ্যেই পড়ে। সুতরাং রাজ্যের হাত ধরে বসে থাকবে এমনটা নয়, রাজ্যের অধিকার আছে, রাজ্য মামলা করতে পারে। কিছু তারা উদাহরণ, কিছু নির্দেশ, সুপ্রিম কোর্টের অন্যান্য হাইকোর্টের নির্দেশ, সেকশন অর্থাৎ বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা আইন 377, 378 সেকশনের তারা ধরে অবশ্যই তারা বলতে চাইছে যে রাজ্যের এখতিয়ার রয়েছে। এইটাই হচ্ছে মূল প্রশ্ন। রাজ্যের আবেদন করলেও রাজ্যের আদৌ কি এখতিয়ার রয়েছে, এটা কিন্তু আজকে একটা খোলসা হতে পারে কিন্তু কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।